আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর 1টায় শ্রীমঙ্গল এবং 2টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। দিনব্যাপী সফরের মূল কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে দুসাই রিসোর্টের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বিশ্রাম শেষে রাজনৈতিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সভা শেষে সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দেশ জুড়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নেতাকর্মীরা উচ্ছ্বসিত। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব সহকর্মী আফরোজ আহমেদের কাছ থেকে। আফরোজ, প্রধানমন্ত্রীর আজকের সফরসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। মারফি, আসলে দুটো অনুষ্ঠান ওনার, একটি হচ্ছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অর্থাৎ মৌলভীবাজার শহরের মধ্যে, এবং অন্যটি হচ্ছে শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। আমরা এখন যেখানে আছি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। এখানে মূলত তিনি পরবর্তীতে দ্বিতীয় প্রোগ্রাম এখানে করবেন ফ্যামিলি কার্ড বিতরণ যেটি। এবং বলে রাখি যে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান কিন্তু প্রথম আসছেন মৌলভীবাজারে, যার কারণে মৌলভীবাজার বাসীর মধ্যে কিন্তু এ ধরনের আনন্দ বিরাজ করছে। বিশেষ করে যে উনি ভালো কোনো বার্তা নিয়ে আসবেন এই জেলার জন্য। কারণ হচ্ছে মৌলভীবাজারের মানুষের দীর্ঘদিনের কিছু দাবি আছে, যে মৌলভীবাজার একটা মেডিকেল কলেজ, তাছাড়া শমশেরনগরে সেই ব্রিটিশ আমলে বন্ধ হয়ে যাওয়া যে বিমানবন্দর, যেটি শমশেরনগর বিমানবন্দর, সেটি চালু করা। তাছাড়া মৌলভীবাজার যে সরকারি কলেজ আছে সেটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা। এই সমস্ত দাবিগুলো কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু এই জেলাবাসীর আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা, এগুলো আজকে উঠতে পারে এখানে। এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা যে নিশ্চয়ই এখানে ভালো কোনো বার্তা দিবেন এবং তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। পাশাপাশি যে তাদের যে রাজনৈতিক যে দল আছে, বিশেষ করে তাদের যে প্রান্তিক পর্যায়ের সব ধরনের যে কর্মী এবং সাধারণ কর্মী যারা আছে, তাদের মধ্যে কিন্তু একটি প্রাণবন্ত অবস্থা আমরা দেখেছি। যদিও এখনো তারা এখানে উপস্থিত হননি, কারণ হচ্ছে অনেক সময় বাকি রয়েছে। হয়তো কিছুক্ষণ পরেই তারা রওনা দিবেন বা এই মাঠ যেটি সেখানে তারা আসবেন। তো তাদের মধ্যে একটা এক ধরনের উচ্ছ্বাস উপলক্ষে, এবং তারাও প্রত্যাশা করছেন যে এই জেলার সমস্যা এবং সম্ভাবনা নিয়ে তারেক রহমান কিছু করবেন এবং প্রতিশ্রুতি দিয়ে যাবেন। মারফি। আফরোজ, ধন্যবাদ আপনাকে।